আপনার কাছে দলিল থাকলেও কেন জমির মালিক আপনি নাও হতে পারেন? ধরুন আপনার কাছে দলিল আছে, মানে জমিটি আপনার। বাংলাদেশে সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটি হচ্ছে এটা। প্রতিদিন অসংখ্য মানুষ শুধু দলিল দেখে জমি কিনছেন, পরে গিয়ে দেখছেন জমির দখল অন্যের কাছে। আবার কেউ দেখছেন একই জমি আরো দুইজনের কাছে বিক্রি করা হয়েছে। আসলে শুধু দলিল থাকলেই জমির মালিক হওয়া যায় না, কারণ জমির মালিকানা প্রমাণে আরো কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, নামজারি বা মিউটেশন। দলিল করার পর যদি আপনার নামে নামজারি না হয়, তাহলে সরকারি রেকর্ডে এখনো আগের মালিকের নামই থেকে যেতে পারে। দ্বিতীয়ত, খতিয়ান ও রেকর্ড। CSSARS কিংবা BS খতিয়ানে কার নাম আছে সেটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় দলিল এক ব্যক্তির নামে কিন্তু রেকর্ডে অন্যজনের নাম। তৃতীয়ত, জমির দখল। বাংলাদেশের আদালতে দখল অনেক বড় একটি বিষয়। বহু ক্ষেত্রে যার বাস্তব দখল আছে সে আইনি সুবিধা বেশি পেয়ে যায়। আরেকটা বড় সমস্যা হচ্ছে জাল দলিল। প্রতারক চক্র মৃত ব্যক্তি বা বিদেশে থাকা মানুষের জমি ভুয়া কাগজ বানিয়ে বিক্রি করে দেয়। বাইরে থেকে সবকিছু ঠিকঠাক দেখালেও পরে শুরু হয় মামলা। তাই জমি কেনার আগে শুধু দলিল নয়, অবশ্যই যাচাই করুন নামজারি হয়েছে কিনা, সর্বশেষ খতিয়ান, খাজনা পরিশোধ, জমির দখল, পূর্বের মালিকানার ইতিহাস। মনে রাখবেন, দলিল শুধু মালিকানার একটি অংশ। সম্পূর্ণ নিরাপদ মালিক হতে হলে রেকর্ড, নামজারি আর বাস্তব দখল সবকিছু ঠিক থাকতে হবে। না হলে জীবনের সঞ্চয় দিয়েও কিনতে পারেন বিরাট এক ঝামেলা।